কম্পিউটার। আচ্ছা, তো আমরা আজকে শপিফাই এর স্পিড এবং এসইও দুটো জিনিস দেখব। তো আমরা এই যে শীটটা আছে তোমাদের, এই শীটে আমরা শপিফাই এসইও নামে যে অপশনটা, এখানে চলে আসি। তার আগে তোমরা ডোমেইন ট্রান্সফার, স্টাফ অ্যাড এগুলো কি দেখছো? হ্যাঁ, কালকে দেখানোর কথা ছিল বাট লাস্ট টাইম শেষ হয়ে যাওয়ার কারণে দেখানো হয়নি। ঠিক আছে, আমি দেখাই আছে দিচ্ছি। ওকে, তো প্রথমে আমরা স্টাফ অ্যাড এবং ডোমেইন ট্রান্সফার ব্যাপারটা বুঝে নিই। তো এই যে শপিফাই একটা সেলফ হোস্টেড সাইট আর কি। এখানে সেলফ হোস্টেড মানে কি, তোমার ওয়েবসাইটটা দেখো shopify.com এর ভিতরে করতেছো। এখন ক্লায়েন্টরা তো আর এই ওয়েবসাইটটা যখন ভিউ করবে, মন দিয়ে খেয়াল করো লিঙ্কটা কেমন হচ্ছে। লিঙ্কটা হচ্ছে আমাদের এই যে CMBD 258 gem.myshopify.com, লাস্টে .myshopify.com আছে। তো ম্যাক্সিমাম ক্লায়েন্টই কিন্তু এই জিনিসটা চাবে না। তারা কি চাবে, একটা ইউনিক ডোমেইন, যেমন codemanbd.com বা এরকম একটা ইউনিক ডোমেইন চাবে, বা calvinwex.com। তো এই ইউনিক ডোমেইনটা কেমনে কি করবে? তো শপিফাই সেলফ হোস্টেড হইলেও তারা একটা অপশন রাখছে ডোমেইন কানেক্ট করার জন্য। সেটিংসে গেলে তোমরা দেখবা ডোমেইনস নামে একটা অপশন দেখতে পাচ্ছ। ওকে, তো আমরা এখন ডোমেইন কানেক্ট করার জন্য ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা, ভাই তোমার এই যে ডোমেইন যেটাতে কানেক্ট করতে চাচ্ছ, ওই ডোমেইনটা কি কিনা আছে কিনা। ক্লায়েন্ট যদি বলে নাই, তাহলে কি করবা, বাই নিউ ডোমেইন বাটনে ক্লিক করবা। এবার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবো তুমি কোন ডোমেইন নিতে চাও। তো ধরো ক্লায়েন্ট বললো ক্যালভিন ওয়্যাক্স কোম্পানি.com, এটা নিতে চাই। যেটা নিতে চায় সেটা আবার অ্যাভেলেবেল থাকতে হবে, কারণ এই ডোমেইনটা যদি আগে কেউ কিনে ফেলে তাইলে কিন্তু আর নিতে পারবে না। তো দেখো আমাদেরকে শপিফাই বলতেছে যে এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে এবং পার ইয়ারে $15 করে দিতে হবে। তাইলে ক্লায়েন্ট কি করবে, জাস্ট বাই ডোমেইন বাটনে ক্লিক করলে ডোমেইনটা কানেক্ট হয়ে যাবে। সহজ না? জি ভাইয়া। আচ্ছা, এখন ক্লায়েন্ট বললো যে ভাই আমার ডোমেইন অলরেডি কিনা আছে, হইতে পারে না এরকম, আগেই কিনে রাখছে। তো আমরা এরকম একটা কেস দেখাই তোমাদেরকে, ধরো আগেই সে ডোমেইন কিনে রাখছে। ভাই আজকে আপনি স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে। হ্যাঁ, এক মিনিট এক মিনিট, আমি ইচ্ছা করে অফ করছি। ওকে, তো ক্লায়েন্ট বললো আচ্ছা এই ডোমেইন গুলা কোথায় থাকে, আসলে বিভিন্ন জায়গা থেকে কিনা যায়, যেমন hostinger.com, godaddy.com, তারপর হচ্ছে গোড্যাডি, হোস্টিঙ্গার, হোস্টগেটর, ব্লু হোস্ট, এরকম অনেকগুলো জায়গা থেকে ডোমেইন এবং হোস্টিং কিনা যায় ইন্টারন্যাশনাল। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা ভাই তুমি যেখান থেকে ডোমেইন কিনছো ওইটার এক্সেস আমাকে একটু দাও। তো ক্লায়েন্ট তোমাকে এরকম ভাবে, আমি যেমন হোস্টিঙ্গার একটা ডোমেইন কিনা আছে, এরকম ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, তুমি ঢুকে যাবা। এতটুকু বুঝছো? ভাই আরেকবার একটু শর্ট করে দেখা দিলে ভালো। মানে ডোমেইন হোস্টিং তোমাকে বলবে ভাই আমি হোস্টিঙ্গার থেকে কিনছি, ঠিক আছে, তাহলে হোস্টিঙ্গারের ইউজার আইডি পাসওয়ার্ড দাও তো। বা গোড্যাডি থেকে কিনছে, তাহলে গোড্যাডি এর ইউজার পাসওয়ার্ড দাও তো। তখন তুমি গোড্যাডিতে ঢুকবা, এই যে godaddy.com লিখে সার্চ করবা। এরপরে দেখো সাইন ইন নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে সাইন ইন করবে এবং ক্লায়েন্ট কি মানে ক্লায়েন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাকে যেটা দিছে ওটা দিয়ে সাইন ইন করবা। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এইবার তুমি দেখো ডোমেইন নামে একটা অপশন পাবা। ইন্টারফেসটা বিভিন্ন ডোমেইন হোস্টিং কোম্পানির বিভিন্ন রকম হবে, কিন্তু তোমরা দেখবা কমন ডোমেইন নামে একটা অপশন দেখতে পাচ্ছ। গেলাম, ডোমেইনে যাওয়ার পর ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা, অনেক সময় ক্লায়েন্টের মাল্টিপল ডোমেইন থাকতে পারে, যেমন এখানে মাল্টিপল ডোমেইন দেখা যাচ্ছে। তো ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা ডোমেইন কোনটা। ক্লায়েন্ট বললো যে আমার ডোমেইন হচ্ছে legendstock.live। ঠিক আছে, পেয়ে গেছি ডোমেইনটা। এবার এই ডোমেইনে ম্যানেজ বাটনে ক্লিক করবা। এখন শপিফাই কি বলতেছে, শপিফাই বলতেছে যে তুমি যদি ডোমেইন এক্সিস্টিংটা কানেক্ট করতে চাও, এখানে একটা আলাদা বাটন দিয়ে দিচ্ছে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন, ক্লিক করবা এবং যে ডোমেইনটা ক্লায়েন্টের কিনে আছে সেই ডোমেইনটার নাম লিখবা। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবা। নেক্সট বাটনে ক্লিক করার পর ভেরিফাই কানেকশন বাটনে ক্লিক করবা। তখন শপিফাই বলবে ভাই তোমাকে কিছু কাজ করা লাগবে, একটা এ রেকর্ড এবং একটা সি নেম রেকর্ড অ্যাড করা লাগবে ডোমেইনে। ঠিক আছে,
তাহলে আমি এই ডোমেনের ঢুকে ম্যানেজে ক্লিক করার পর দেখবা ডিএনএস নামে একটা অপশন থাকবে, ডিএনএস এ চলে যাবা। ডিএনএস এ একটু নিচের দিকে নামলেই দেখো বিভিন্ন টাইপের ডিএনএস রেকর্ড অ্যাড করা যায়, যেমন এমএক্স রেকর্ড, এ সিনেম, এনএস, অনেক কিছু আছে। এন্ড শপিফাই কি যাচ্ছে, শপিফাই বলতেছে একটা রেকর্ড অ্যাড করো নাকি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি একটা রেকর্ড অ্যাড করব। তাহলে টাইপ এ, পয়েন্টস টু মানে হচ্ছে রিকোয়ার্ড ডাটা। এই রিকোয়ার্ড ডাটাটা কি, এইটা কপি করব, পয়েন্টস টু তে এটা বসাই দিব। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? হ্যাঁ, পুরোপুরি ক্লিয়ার। এবার অ্যাড রেকর্ড দিয়ে দিব, শেষ। এখন শপিফাই বলতেছে আরো একটা রেকর্ড অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে সিনেম। তাইলে আমরা টাইপ সিনেম দিব, রিকোয়ার্ড ভ্যালু কি বলছে, shops.shopify.com, কপি করলাম এবং টার্গেটে গিয়ে ওইটা বসায় দিয়ে অ্যাড রেকর্ড করে দিলাম। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। এই দুইটা রেকর্ড অ্যাড করার পর তোমার 48 ঘন্টার মতো ম্যাক্সিমাম সময় লাগবে। 48 ঘন্টা পর তুমি ভেরিফাই কানেকশন বাটনে ক্লিক করবা, দেখবা সব গ্রিন দেখাচ্ছে, তার মানে কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ এখন এই legendstock.live ওয়েবসাইটটাতে গেলে আমরা এইখানে যা দেখতেছি সেটাই ওই legendstock.live এ গেলে দেখতে পাবো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাইয়া, ক্লিয়ার। এটাকেই বলা হয় ডোমেইন কানেক্ট। আচ্ছা, তাইলে নতুন ডোমেইন কানেক্ট করা, এক্সিস্টিং ডোমেইন কানেক্ট করা, দুটোই আমাদের ক্লিয়ার। এখন আরেকটা জিনিস, স্টাফ অ্যাড। অর্থাৎ তোমরা যখন মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ করবা, শপিফাইতে তোমাকে কিভাবে অ্যাক্সেস দিবে। তোমার শপিফাই একটা পার্টনার অ্যাকাউন্ট আছে না? জি ভাইয়া। এই পার্টনার অ্যাকাউন্ট একটা ইমেল দিয়ে করা না? জি। আচ্ছা, তো ক্লায়েন্টকে তুমি শুধু বলবা যে তুমি আমাকে, আমার একটা ইমেল আছে, সেই ইমেলে অ্যাক্সেস দাও। কেমনে দিবে দেখো, ইউজার এন্ড পারমিশন নামে একটা অপশন আছে। ইউজার এন্ড পারমিশন, ক্লায়েন্ট যদি, অনেক সময় অনেক ক্লায়েন্ট জানে না, ওদেরকে বলবা সেটিংসে যাও, ইউজার পারমিশনে যাও, তারপরে অ্যাড স্টাফ করো, পারবে না? জি ভাইয়া। এইবার তুমি কি করবা, নিজের একটু প্র্যাকটিস করার জন্য আর কি, হ্যাঁ, অন্য আরেকটা ইমেইলে একটা পার্টনার অ্যাকাউন্ট খুলে রাখবা। ক্লিয়ার? জি ভাইয়া। যেমন আমি এই যে আরেকটা ইমেল দিয়ে একটা পার্টনার অ্যাকাউন্ট খুলে রাখছি। আচ্ছা, তো তুমি কি করবা, এখন ক্লায়েন্ট কি করবে, তার তোমার নাম লিখবে, তুমি তোমার নাম বলবা এবং ইমেলটা বলবা, হ্যাঁ। তো আমার পার্টনার অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে খোলা, সেই ইমেইলের ইমেলটা আমি কপি করে এখানে বসাই দিবা এবং ক্লায়েন্টকে বলবো ফুল অ্যাক্সেস দেওয়ার জন্য। ফুল অ্যাক্সেস মানে কি, সিলেক্ট অল পারমিশন দেওয়ার পর তোমাকে সেন্ড ইনভাইট বাটন, আচ্ছা, যে অ্যাপের পারমিশন গুলো দিতে বলবা, হ্যাঁ, অ্যাপের পারমিশনও দিতে বলবা। এরপরে সেন্ড ইনভাইট বাটনে ক্লিক করবে। সেন্ড ইনভাইট বাটনে ক্লিক করার পর কেমন হবে, আমরা এটা একটু ফরগেট পাসওয়ার্ড দিয়ে একটু দেখাই দিয়ে আসো। আচ্ছা, যাই হোক, পাসওয়ার্ডটা রিসেট করে নিলাম আমি। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে আমার এই ইমেলের মধ্যে পার্টনার একটা অ্যাকাউন্ট আছে, তাই না? এখন ইমেলটা একটু চেঞ্জ করে দিয়ে দিই, মানে যেটাতে পার্টনার অ্যাকাউন্ট আছে তোমাকে এভাবে সেন্ড ইনভাইট বাটনে ক্লিক করে ইনভাইট পাঠাবে। এখন তুমি কি করবা, তুমি তোমার মেইলে চলে যাবা, এই যে দেখো একটা অপশন চলে আসে, ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট।
ঠিক আছে? তোমার তো এটাতে পার্টনার অ্যাকাউন্ট আছেই, তুমি শুধু এই বাটনটাতে ক্লিক করলে দেখবা শপিফাই অ্যাক্সেস পেয়ে গেছো। ক্লিয়ার সবাই? কিভাবে অ্যাক্সেস নিব ক্লায়েন্ট থেকে? জি ভাইয়া। অ্যাকসেপ্ট করে ফেলছি ইনভাইট। এইবার দেখো আমি কিন্তু অন্য একটা ইমেলে আছি এখন, অন্য একটা ইমেল দিয়ে আমি পুরা স্টোরের অ্যাক্সেস কিন্তু পেয়ে গেছি। এই যে লিঙ্কের দিকে তাকাও, এই যে স্টোরের নাম কি, cmd258.gem, সব অ্যাক্সেস আছে, তাই না? ওকে জি ভাইয়া। ওকে। ভাইয়া, আচ্ছা, এখানে কি সেক্ষেত্রে আমাকে যে হচ্ছে মানে ক্লায়েন্টের যে যে অ্যাপগুলো কেনা থাকবে সবগুলোরই অ্যাক্সেস আমি পেয়ে যাবো, তাই না? হ্যাঁ, ওই যে তুমি যখন করবা ক্লায়েন্টকে বলে দিবে অ্যাপের পারমিশন দেওয়ার জন্য। এই যে দেখো আমি যখন ইউজার অ্যাড করতেছি, একটা স্টাফ অ্যাড করতেছি, তখন কিন্তু আমাদের তখন একটা অপশন থাকে যে তুমি ওকে ওই যে অ্যাপসের যে অপশনটা ছিল অ্যাপসের ওটা। অ্যাক্সেসটা দিবে কিনা, এই যে তখন ওকে বলে দিবে অ্যাপের পারমিশন গুলো আমাকে দিবা, নাহলে কিন্তু অ্যাপে কাজ করতে পারবা না। ঠিক আছে? আচ্ছা, খুব সহজ না? জি আচ্ছা, ভাইয়া। এবার পারমিশনে গেলাম, সহজভাবে বুঝলাম। আর কোনোভাবে যদি এটা না হয়, না করতে পারে, তাহলে ক্লায়েন্টকে বলবা তুমি তোমার শপিফাই এর অ্যাক্সেস দাও ডাইরেক্ট। তখন কি করবা? তখন যেটা করবা, তুমি shopify.com এ ঢুকবা, পার্টনার না কিন্তু shopify.com। ক্লায়েন্ট তো আর ফ্রিতে ইউজ করতেছে না, ও শপিফাই থেকে ডাইরেক্টলি কিনছে। আমরা না একটু গরিব মানুষ, এই জন্য আমরা পার্টনার থেকে ইউজ করতেছি, তাই না, প্র্যাকটিসের জন্য। তখন shopify.com এ ঢুকে ডাইরেক্ট লগ ইন করবা, ক্লায়েন্টকে বলবো তোমার শপিফাই ইমেল আইডি পাসওয়ার্ড দাও। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তার মানে পার্টনারটা শুধুমাত্র তোমাদের প্র্যাকটিস পারপাস, এটা দরকার নেই। বাট ক্লায়েন্ট পার্টনার থেকেই, মানে ক্লায়েন্ট হচ্ছে তার শপিফাই অ্যাকাউন্টে ঢুকলেই সে সেটিংস থেকে তোমাকে ইমেলে ইনভাইটেশন করবে। এটাই হচ্ছে বেস্ট প্রসেস, বা এটা আমরা যত ক্লায়েন্টের কাজ করছি এইভাবেই করছি। কিন্তু তারপরে এটা যদি ক্লায়েন্ট না করতে পারে, ক্লায়েন্টকে বলবা shopify.com এ ঢুকে তোমার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দাও, শেষ। ঠিক আছে? ওর কাছে একটা কোড যাবে মেইলে, কোডটা একটু নিয়ে নিবা সাথে সাথে। এইভাবে আমরা শপিফাই কিভাবে অ্যাক্সেস নিব বুঝে গেলাম, তাই না? এখানে সব দেওয়া আছে দেখো। এক্সিস্টিং ডোমেইন কিভাবে করবা, নতুন ডোমেইন কিভাবে কানেক্ট করবা, গোড্যাডি হোক বা অন্য একটা সার্ভার হোক, সমস্যা নেই। স্টাফ অ্যাড করবে কেমনে, সেটিং ইউজার পারমিশন, অ্যাড স্টাফ ইমেল, পারমিশন দিয়ে অ্যাড স্টাফ করবে, তারপর তুমি স্টাফের পারমিশনটা অ্যাড করবা। সহজ নাকি কঠিন? ভাইয়া, সহজই আছে। আসো আমরা শপিফাই এসইও তে চলে যাই। হ্যাঁ, আমরা একটা স্টোরের কমপ্লিট এসইও আজকে কমপ্লিট করব। তো আমার কাছে শপিফাইয়ের একটা ওয়েবসাইট আছে, এবং এই ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট আছে, এবং এই ওয়েবসাইটে কয়েকটা আরো পেজও আছে। তো এসইও করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম যে পেজটা আছে সেই পেজে গিয়ে জেনারেল সেটিংসে যেতে হবে। অর্থাৎ এই অনলাইন স্টোরে ক্লিক করবা। অনলাইন স্টোরে ক্লিক করার পর তুমি প্রিফারেন্স নামে যে পেজটা আছে এই পেজে চলে যাবা। অনলাইন স্টোর প্রিফারেন্স। ওকে, এখন আমাদেরকে শপিফাই বলতেছে যে তুমি তোমার হোম পেজের টাইটেল এবং ডেসক্রিপশন দাও। এই টাইটেল এবং ডেসক্রিপশন জিনিসটা একটু আমরা বুঝি। গুগলে যখন তোমরা কোডবেনবিডি লিখে সার্চ করো, তখন দেখো এইরকম একটা লেখা দেখতে পাও, লম্বা একটা লেখা, তাই না? এটাকে বলা হয় মেটা টাইটেল। আর অ্যাশ কালারে কিছু লেখা দেখা যায়, সেটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। তো এই মেটা টাইটেলে সাধারণত কোম্পানির নাম থাকে, পাশাপাশি বেস্ট কিছু একটা, এটা হচ্ছে তোমার বেস্ট অনলাইন শপ বা এরকম কিছু একটা লেখা থাকে, এটা জেনারেল। তো ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা, ভাই তুমি আমাকে কিওয়ার্ড দাও। কিওয়ার্ড জিনিসটা কি? যা দিয়ে সার্চ করলে আমি চাই আমার এই ওয়েবসাইটটা র্যাঙ্কে আসুক। তাহলে অবশ্যই প্রথমে কোম্পানির নাম দিয়ে সার্চ করলে, আমার কোডবেনবিডি লিখে সার্চ করলে codebenbidi.com ডোমেনটা আসতে হবে। তাহলে এটা আমার মাস্টার কিওয়ার্ড। আরেকটা সেকেন্ডারি কিওয়ার্ড হতে পারে, যেমন বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ লিখে সার্চ করলে আমি চাচ্ছি আমাদের ওয়েবসাইটটা আসুক সার্চে, তাহলে এটা আমার সেকেন্ডারি কিওয়ার্ড। আচ্ছা, তো ক্লায়েন্টের এই স্টোরে আমরা প্রোডাক্ট আছে কি, ক্লায়েন্টের ওয়্যাক্স টাইপের প্রোডাক্ট, তাই না? আর ক্লায়েন্টের কোম্পানির নাম মনে করো ক্যালভেন ওয়েক্স। তাহলে ক্যালভেন ওয়েক্স তার কোম্পানির নাম। এবার পাইপ, পাইপ তো দিতে পারো, তাই না? এন্টারের উপরে দেখবা শিফট দিয়ে এরকম একটা লম্বা লাইন দেওয়া যায়, কিবোর্ডে দেখবা দেওয়া আছে, ঠিক আছে? এবার সেকেন্ড যে কিওয়ার্ড, সেকেন্ড কিওয়ার্ডটা কি হইতে পারে? ওয়্যাক্স কোম্পানির জন্য বেস্ট ওয়্যাক্স স্টোর ইন ইউএসএ বা ইউনাইটেড স্টেটস। এখন তুমি তো জানো না এরকম কি কিওয়ার্ড দিবা।
ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা। ক্লায়েন্ট বলতে পারলে তো ভালো, না বলতে পারলে তোমরা উবার সাজেস্ট নামে একটা টুল ব্যবহার করবা। তো দেখো আমি এখানে দিয়ে দিছি, হয়ে গেল। বেস্ট কিওয়ার্ড ফাইন্ডিং এর জন্য এই যে উবার সাজেস্ট, পেইড না, ঠিক, এটা হচ্ছে তুমি ডেইলি 3টা করে ফ্রিতে সার্চ করতে পারবা, অর্থাৎ ডেইলি 3টা সার্চ করতে পারবা। ঠিক আছে, তো আমরা উবার সাজেস্টে যাব কেন? আমি ক্লায়েন্ট আমাকে যেটা কিওয়ার্ড দিবে সেটা দিয়ে আমি বসাই দিলে হবে না। এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করা কতটা কষ্টকর এটা বোঝার জন্য আমার এই উবার সাজেস্ট টুলটা ব্যবহার করব। উবার সাজেস্টে তুমি শুধুমাত্র তোমার যে কিওয়ার্ডটা ক্লায়েন্ট বলছে, বেস্ট ওয়েব স্টোর ইন ইউনাইটেড স্টেটস, এটা দিবা। ও যেটা করবে সেটা হচ্ছে তোমাকে আশেপাশের আরো কিছু এই রিলেটেড কিওয়ার্ড দেখাবে। তো আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস দিয়ে সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর ওরা আমাদেরকে বলতেছে সার্চের ভলিউম 0। এখন 0 ভলিউমের সার্চের এমন কোনো কিওয়ার্ড ইউজ করে কি আমার লাভ আছে? তবে এখানে অল লোকেশন দিয়ে একটু দেখতে পারো তোমরা সার্চ। একটা অ্যাকাউন্ট করতে বলবে, গুগল দিয়ে সাইন ইন করে ফেলবা। আচ্ছা, অল লোকেশন দিয়ে আমি সার্চ করে একটু দেখি ভলিউমটা বাড়ে কিনা। কারণ ভলিউম মানে কি, প্রত্যেক মাসে এই কিওয়ার্ডটা দিয়ে কতজন মানুষ, এই তোমরা কি বুঝতেছো না মাথার উপর দিয়ে যেতেছে? না ভাই, বুঝতেছি। আচ্ছা, তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই কিওয়ার্ড যেটা ক্লায়েন্ট দিছে এটা তো খালি বসাইলেই হবে না, ক্লায়েন্টের তো আসলে উপকার হইতে হবে, তাই না? এখন টোটাল সার্চ ভলিউম দেখো, সার্চ ভলিউমটা হচ্ছে মান্থলি বেসড। মান্থলি এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চই করে না, তাইলে তো এই কিওয়ার্ড নিয়ে লাভ নেই, তাই না? তো হাতের বাম দিকে দেখো কিওয়ার্ড আইডিয়াস নামে একটা অপশন আছে, সো আইডিয়াসে আমি চলে গেলাম। হ্যালো, আচ্ছা, এবার আমাকে কিওয়ার্ডের কিছু সাজেশন বা আইডিয়া দিবে। দেখো ওরা বলতেছে ভাই বেস্ট ওয়েব স্টোর ইন ইউনাইটেড স্টেটস এ সার্চের ভলিউম 9, কিন্তু বেস্ট ওয়েক্স সেলুন, আমার এটা তো সেলুনের সাইট না, তাহলে আমার ভলিউম দেখে লাভ আছে? লাভ নেই। ওয়েক্স ইন ডিসি, এটাও আমার সার্চ করে লাভ নেই। আচ্ছা, তো আমরা তাহলে কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করার চেষ্টা, তার মানে কি রিলেটেড যেগুলো দেখাইতেছে এগুলো একটা আমার কাজের না। তাহলে বেস্ট ওয়েক্স বাদ দিয়ে আমি যেটা করব, বেস্ট অনলাইন স্টোর ইন ইউনাইটেড স্টেটস, এরকম একটা কিওয়ার্ড দিয়ে আমি চেষ্টা করি, সার্চ করি। আচ্ছা, ওরা বলতেছে বেস্ট অনলাইন স্টোর, এটারও সার্চ ভলিউম 0 প্রায়, অল লোকেশন থেকে। ওরা বলতেছে বেস্ট অনলাইন শপ দিয়ে ট্রাই করতে পারো ইন বাংলাদেশ, বাংলাদেশ তো দিব না। বেস্ট ইলেকট্রনিক্স ইন ইউএসএ, তাহলে ইউনাইটেড স্টেটস স্টোর, এটা দিয়ে আবার অনেক সার্চ আছে, ইউনাইটেড স্টেটস স্টোর। তাহলে আমরা একটা কাজ করি, বেস্ট ইউনাইটেড স্টেটস স্টোর, এবং এইটাতে 5400 মতো সার্চ ভলিউম আছে, খারাপ না। তাইলে আমরা বুঝে পাইলাম কিভাবে আমি কিওয়ার্ড গুলো সার্চ করব। ইউনাইটেড স্টেট স্টোর, এখানে আমরা জাস্ট বেস্ট ওয়ার্ডটা লাগাই দিব, ব্যাস শেষ। আচ্ছা, এবার মেটা ডেসক্রিপশন, ক্লায়েন্টকে বলবা তুমি তোমার কোম্পানি সম্পর্কে কয়েক লাইন লিখে দাও। এটা 160টা ক্যারেক্টারের মধ্যে হইতে হবে, যদিও ওরা বলছে 320, 320 অনেক বেশি, 160 ক্যারেক্টারের মধ্যে রাখবা। নাইলে কি হবে, এই দেখো ডট ডট চলে আসবে। ডট ডট মানে কি, দেখছো যে ডট ডট চলে আসছে না? তো 160 ক্যারেক্টারের বেশি ব্যবহার করলে ডট ডট হয়ে যাবে। আচ্ছা, ক্লায়েন্ট যদি তোমাকে না দিতে পারে তাহলে তুমি কি করবা, এই যে বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখো বিভিন্ন ধরনের মেটা ডেসক্রিপশনের আইডিয়া দেওয়া আছে। আচ্ছা, এটা কি মেটা ডিসক্রিপশন নাকি উপরেরটা? উপরেটা মেটা টাইটেল আর এটা মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো আমি মেটা ডেসক্রিপশন দিচ্ছি, ক্যালভিন ওয়েক্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট
অনলাইন ওয়েক্স প্রোডাক্ট স্টোর ইন ইউনাইটেড স্টেটস, কন্টাক্ট আস, এরপরে একটা নাম্বার দিয়ে দিলাম, ব্যাস। তাহলে আমাদের মেটা টাইটেল হয়ে গেল, মেটা ডিসক্রিপশনও হয়ে গেল। এখন ও বলতেছে সোশ্যাল শেয়ারিং ইমেজ প্রিভিউ। এটা কি জিনিস? সোশ্যাল শেয়ারিং ইমেজ মানে আমরা যখন ওয়েবসাইটে গিয়ে কোনো একটা লিঙ্ক দিয়ে রাখি, যেমন আমি বললাম www.codebanbury.com, তাহলে কি হবে? আচ্ছা, এখানে সামহাও একটা ঝামেলা আছে। এই zoraidi.com লিখলাম, একটা দেখো থাম্বনেল পাচ্ছে, তাই না, সোশ্যাল শেয়ার করার সময়। তো এটাই ও জানতে চাচ্ছে যে ভাই তুমি তোমার সোশ্যাল শেয়ারিং ইমেজ কি দিবা। এটা সাধারণত লোগোই থাকে, তারপর তুমি যদি কোনো ব্যানার চাও চেঞ্জ করে দিতে পারো। তো এখানে আমাদের টিম মেম্বারদের একটা ব্যানার আছে, তাই না? এই যে এই টিম মেম্বারদের ব্যানারটা দিয়ে দিলাম। আর এখানে বাই ডিফল্ট পেজ টাইটেল পাবে, মেটা ডিসক্রিপশন পাবে, শেষ। এবার আমি সেভ করে দিলাম, হোম পেজের কাজ শেষ। সহজ না কঠিন? সহজই আছে। সহজ। ভেরি গুড। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 30 নাম্বার দেখাইছে, 31 নাম্বার দেখাইছে, 32 নাম্বার এসইওর আরো কিছুর কাজ আছে আমাদের। অল ইন ওয়ান এসইও নামে একটা অ্যাপ লাগবে, স্মার্ট এসইও নামে আরেকটা অ্যাপ লাগবে। আচ্ছা, অ্যাপ লাগলে আমরা কি করব? এই যে এই অ্যাপে ঢুকে যাব, apps.shopify.com এ যাব, অথবা তোমরা আরেকটা এখানে ওই যে কোন সাইটে অ্যাড করতে চাও সেই সাইটটা ধরায় দিবা। তাহলে সিএমবিডি 258 লিঙ্কটা ধরায় দিলাম, অ্যাপটা ইনস্টল করে ফেলতেছি। এটা ফ্রি অ্যাপ, সুতরাং ঝামেলা নাই। যেগুলো পেইড সেগুলো কিন্তু ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে। কন্টিনিউ, সেভ টেমপ্লেট, সিঙ্ক ইমেজ, শেষ। তো এখানে কি হলো ব্যাপারটা দেখো তো। যখনই কোনো একটা প্রোডাক্ট পাবে, প্রোডাক্টের নাম ড্যাশ শপের নাম। এটা কিরকম আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন বলতেছি ধরো ওয়ার্ডপ্রেস কোর্স ইন বাংলাদেশ বা বেস্ট ওয়ার্ডপ্রেস কোর্স ইন বাংলাদেশ, দেখো আমাদের একটা প্রোডাক্ট পাচ্ছে। প্রোডাক্টে কি লেখা? ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ড্যাশ কোম্পানির নাম কোডম্যান বিডি। অথবা দারাজে তুমি মনে করো ইলেকট্রনিক প্রোডাক্ট যে কোনো একটা কি দেওয়া যায়, ধরো ব্লু ইয়েতি নামে প্রোডাক্ট। তো এখানে কি আসছে দেখো তো, প্রাইস। দেখো প্রথমে কই দেখাবো, কই দেখাবো, কই দেখাবো। আচ্ছা যাই হোক, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ব্লু ইয়েতি মাইক্রোফোন, ঠিক আছে, ড্যাশ দারাজ। তার মানে সবাই বুঝবে এটা দারাজের প্রোডাক্ট এবং প্রোডাক্টের নাম এটা, মানে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো এই বুস্টার অ্যাপ যেটা করছে আমাকে সেটাই করছে। দেখো প্রোডাক্টের টাইটেল লিখবে, অটোমেটিক্যালি আমার শপের যে নামটা আছে সেই শপের নামটা নিয়ে নিবে। শপের নাম কোথায় পাবে? ওই যে আমি শপ টাইটেল দিয়ে আসছি না, প্রিফারেন্সে গিয়ে সেখান থেকে। তাহলে দেখো টাইটেলও পেয়ে গেল, এদিকে প্রোডাক্টের টাইটেল পাইলো আর কোম্পানির নামও পেয়ে গেল। ব্যাপারটা কি বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। অটো নিয়ে নিবে প্রত্যেকটা প্রোডাক্টে।
আর প্রত্যেকটা ইমেজে সিঙ্ক করানো মানে সেই ইমেজের নামে একটা অল্টার অ্যাট্রিবিউট সে বসায় দিবে, অল্টার টেক্সট। এটা কেমনে বসাইছে আমি দেখাই দিচ্ছি তোমাদের। তাহলে বুস্টার অ্যাপের কাজ শেষ, আর কিচ্ছু করা লাগবে না তোমার। এবার আমাদের আরেকটা অ্যাপ লাগবে, সেটার নাম হচ্ছে স্মার্ট এসইও। এটাই আসল কাজ করবে। ইনস্টল। আচ্ছা, আমরা ফ্রি যে প্ল্যানটা আছে এটা সিলেক্ট করব। আচ্ছা, হাতের ডান দিকে সেট আপ বাটনে ক্লিক করবা। স্টোরের পাসওয়ার্ড চাচ্ছে। স্টোরের পাসওয়ার্ড দিয়ে আপডেট করে দিলাম। আচ্ছা, এবার ইন্টিগ্রেট বাটনে ক্লিক করব। আচ্ছা, কাজ শেষ। তো এখন হাতের বাম দিকে দেখো স্মার্ট এসইওর আন্ডারে অনেকগুলো অপশন আছে। তো আমরা মেটা ট্যাগ যে অপশনটা আছে এখানে চলে যাব। মেটা মানে বুঝছো, ওই যে গুগলে যখন আমরা সার্চ করছি কোনো কিছু লিখে, এটা হচ্ছে মেটা টাইটেল আর এটা মেটা ডেসক্রিপশন। এখন আমরা শুধুমাত্র হোম পেজের জন্য করছি, তাই না নাকি? জি হ্যাঁ। এখন আমাদের প্রত্যেকটা পেজ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদাভাবে করা লাগবে না নাকি? লাগবে তো। আমার জি প্রোডাক্ট আছে কয়টা? দুইটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট জি অপশনে এই দুইটা প্রোডাক্টের মেটা ট্যাগ ঠিক করতে বলতেছে। মেটা ট্যাগের স্কোর 50 আছে, এগুলোকে 100 করতে হবে। এবার অর্থাৎ পিক চকলেট লিখে কেউ যাতে সার্চ করলেই আমার এই ওয়েবসাইটের প্রোডাক্টটা পাওয়া যায়, এটাই হলো মেইন ব্যাপার। এই পিক চকলেট লিখে সার্চ করলে যাতে আমার ওয়েবসাইটের প্রোডাক্টটা দেখা যায়। প্রথমে এডিট বাটনে ক্লিক করলাম, মন দিয়ে খেয়াল করো। আচ্ছা, নিচের দিকে দেখো এসইও ডাটা কেমন হবে দেখাচ্ছে। পিক চকলেট লেখা থাকবে, তারপরে তোমার স্টোরের নাম, তারপর হচ্ছে একটা মেটা ডেসক্রিপশন। এখন আমরা তো জানি প্রোডাক্টের নামে খালি পিক চকলেট লিখলেই হবে না, সাথে কোম্পানির নামটা দিয়ে দিতে হবে। ক্যালভেন ওয়েক্স নাম দিয়ে দিলাম। তো ওরা কি বলতেছে, টাইটেলের লেন্থ ডাজ নট এক্সিড 60 ক্যারেক্টার। এটা ঠিক আছে, এটা ভালো। কিন্তু টাইটেলের লেন্থটা এখন লেস দেন 30। তার মানে টাইটেলটা আমাদের 30 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। তো এখন আমাদের 30 ক্যারেক্টার আছে, মানে 30 ক্যারেক্টার লাগবে, 27 ক্যারেক্টার হয়েছে। তাহলে ক্যালভিন ওয়েক্স কোম্পানি লিখে দিলাম। তাইলে দেখো আমাদের এই যে 75 স্কোর হয়ে গেছে। এখন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন এটা কি করে, সাধারণত প্রোডাক্ট থেকে অটো নিয়ে নেয়। প্রোডাক্টের যে ডেসক্রিপশন থাকে ওইখান থেকে অটো নিয়ে নেয়। কিন্তু এখানে যে আসলে পারফেক্ট জিনিসটা থাকবে এমন নাও হইতে পারে, তাই না? তো তোমাদের পিক চকলেটের প্রোডাক্টের অনেক ডিটেল দেওয়া আছে এখানে, তাই না? এখান থেকে তুমি তোমার মতো করে ডেসক্রিপশনটা সাজায় নাও। তো আমি এখান থেকে কিছু লেখা দিলাম, দিয়ে এগুলো ক্লায়েন্ট বলে দিবেন, এগুলো তোমার করতে হবে। এবার আমি পেস্ট করে দিলাম। তো ডেসক্রিপশনের লেন্থ 160 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, ও বলতেছে। দেখো এটা ক্রস দেখাচ্ছে এই জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আসলেই তো 239 ক্যারেক্টার হয়েছে। তাহলে কিছু কমাই দিই, লাস্টের লাইনটা ফালাই দিই। এবার দেখো স্কোর কত হয়েছে, 100-তে 100। ব্যাস, এবার তুমি সেভ করে দিবা। এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের এসইও করতে পারবা না? মেটা 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 টাইটেলগুলো ঠিক করতে পারবা না প্রত্যেকটা প্রোডাক্টের জন্য? জি ভাইয়া। আচ্ছা, আমরা গো ব্যাক করলাম। গো ব্যাক করার পর আরেকটা প্রোডাক্ট করবা। এবার দেখো আমাদের প্রত্যেকটা পেজ প্রত্যেকটা ব্লগ সব এখানে আছে। তো আমরা পেজ এসে গেলাম।
আমাদের অ্যাবাউট নামে একটা পেজ আছে, অ্যাবাউট পেজটার এসইও করতে হবে, 50 আছে। তো আমি জাস্ট একটা পেজ করে দেখাই, এডিট করে দিলাম। তো অ্যাবাউট আস, কার সম্পর্কে অ্যাবাউট? ক্যালভিন ওয়েক্স কোম্পানি লিখে দিলাম, 75 হয়ে গেছে। এখন ওদের কি আসলে অ্যাবাউট আস পেজ আছে? এই যে আছে তো অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজের নির্দিষ্ট কিছু লেখাও আছে, লেখাটা কপি করলাম, কপি করে আমি এইখানে বসায় দিলাম। ওরা বলতেছে 160 ক্যারেক্টার এক্সিড হয়ে গেছে, তাহলে একটু কমাই দিতে হবে, এক লাইন ফালাই দিলাম, তাহলে এখন 100-তে 100 হয়ে গেছে, সেভ করে দিলাম। তাহলে এভাবে প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা কালেকশনের এসইও 100 স্কোর তুলতে হবে। এবার অল্টার ট্যাগ, একটু নিচের দিকে দেখো, হাতের বাম দিকে অল্টার ট্যাগ। অল্টার ট্যাগ জিনিসটা কি? অল্টার ট্যাগ মানে হচ্ছে গুগলে যখন আমরা সার্চ করি, এই যে পিক চকলেট লিখে সার্চ করে ইমেজ এসে গেলে আমরা দেখতেছি সব পিক চকলেটের মানে ছবি। গুগল কেমনে বুঝছে এই ছবিটাতে? তো মানে গুগল তো আর এই যে ছবির প্যাকেট দেখে সে চুজ করতে পারে না, গুগল বুঝে অল্টার ট্যাগ। অর্থাৎ এই ওয়েবসাইট গুলোতে অবশ্যই অল্টার ট্যাগের মধ্যে এই পিক চকলেট ওয়ার্ডটা ঢুকানো আছে। আমরাও তাই করব। দেখো, আমরা প্রত্যেকটাকে একটু এডিট করে দেখব। দেখো, আমরা ওই যে আমাদের যে ছিল না, বুস্টার এসইও অ্যাপ, একটু আগে যেটা ইনস্টল করছিলাম স্মার্টের আগে, জি ওর ভাইয়া। কাজ কি ছিল? ওর কাজ ছিল প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে প্রোডাক্টের নাম ড্যাশ কোম্পানির নাম সে ঢুকাই দিছে, ঠিক আছে? তো এখন আমাদের জি ভাইয়া। কোম্পানির নাম কিন্তু, খেয়াল করো, আমি তো জাস্ট একটা বানাইছিলাম সিএমডি 258, এটা তো আমার কোম্পানির নাম না। তাহলে কোম্পানির নামটা একটু চেঞ্জ করে নিতে হবে ম্যানুয়ালি, ক্যালভিন ওয়েক্স। ভাইয়া এটা ওই ইয়া থেকে চেঞ্জ করে দিলে হয়ে যায় না? তাহলে তো যে ওই অ্যাপসটা হ্যাঁ, ডিরেক্ট ক্যালভিন ওয়ার্কসটা নিতে। হবে 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 হবে, ঠিক আছে। চেঞ্জটা কোথায় করবে এক্স্যাক্টলি? এটা হচ্ছে প্রোডাক্টের নামটা চেঞ্জ করে দিতে হবে ভাইয়া, স্টোরের নামটা। ও আচ্ছা। তো এভাবে দেখছো মেটা, অল্টার ট্যাগ সব নিয়ে নিছে, অর্থাৎ তোমার ওয়েবসাইটে যে কটা প্রোডাক্টের ছবি আছে সবগুলো ছবি সে নিয়ে নিছে। এবার তুমি ফাইলস অপশনে গিয়ে দেখবা এমন কোনো ছবি আছে কিনা। এই যে আরো কয়েকটা ছবি দেখা যাচ্ছে, এই যে এটা ছবি, টিম মেম্বারের ছবি এটা, তাই না? তো এই টিম মেম্বারের ছবিটাও এডিট করে একটা অল্টার ট্যাগ বসাই দিবা, কোম্পানির নাম বা টিম ক্যালভিন ওয়েক্স। এই ফেসবুক টেসবুক আইকনগুলোতে দরকার নেই, এই যে ব্যাকগ্রাউন্ডে ছবি আছে এগুলাতে কোম্পানির নাম ঢুকায় দাও। পারবা না? জি ভাই, ইনশাল্লাহ। তো এই অল্টার টেক্সট গুলো করবা। ইমেজ অপটিমাইজেশন আমরা স্পিড অপটিমাইজেশন যখন দেখাবো তখন আমরা করব। আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা মেটা ট্যাগ, অল্টার ট্যাগ আমরা ফিক্স করে ফেললাম প্রত্যেকটা পেজের জন্য। যা যা করছি এগুলো সব এখানে তোমরা দেখলা। এবার আমাদের লাস্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে ডোমেইনটা যখন কানেক্টেড হয়ে যাবে, মন দিয়ে খেয়াল করো, ডোমেইনটা যখন কানেক্ট হয়ে যাবে তখন আমরা গুগলের সার্চ কনসোল নামে একটা জায়গা আছে। সার্চ কনসোলের কাজ হচ্ছে কি, এই যে কোটি কোটি ওয়েবসাইট আসতেছে, গুগল তো আর জানে না। এখন তুমি চাচ্ছ যে তোমার ওয়েবসাইটটা কেউ যদি করবেন বিডি লিখে, তাহলে গুগলের সার্চ রেজাল্টটা আনতে। এখন গুগলকে তো জানাইতে হবে আমার এই নামে একটা ওয়েবসাইট আছে, এটাই সার্চ ইঞ্জিন। স্টার্ট নাও বাটনে ক্লিক করবা, সার্চ কনসোলে যাওয়ার পর দুইটা অপশন পাবা, ডোমেইন এবং ইউআরএল। ডোমেইন দিয়ে ভ্যালিডেট করা একটু ঝামেলা, এই জন্য আমরা ইউআরএল দিয়ে ভ্যালিডেট করব। ডোমেইন তো অলরেডি কানেক্ট হয়ে আছে, কার সাথে কানেক্ট হয়ে আছে? ওই যে legendstock.live, মনে আছে না? জি ভাইয়া। আচ্ছা, ওই ডোমেনটাই দিবা। তোমরা কিন্তু ভুলেও এই শপিফাইয়ের যেটা আছে এটা দিবা না, মানে এই যে হোমে গেলে এরকম কোনো লিঙ্ক দিবা না, তোমরা ডোমেনের লিঙ্কটাই দিবা। দেওয়ার পর ইউআরএল যেহেতু https:// দিবা, কন্টিনিউ বাটনে ক্লিক করবা।
এখন আমি তো যে কারো ওয়েবসাইট আমার গুগল সার্চ কনসোলে সাবমিট করতে পারি, তাই না? এই জন্য গুগল জি ভাইয়া। বলছে, ভাই এটা যে তোমার ওয়েবসাইট, প্রমাণ দাও। আচ্ছা, প্রমাণ দেওয়ার জন্য আমরা কি করব, মন দিয়ে খেয়াল করো। আমাদের HTML ট্যাগ নামে একটা অপশন আছে, ক্লিক করব, কপি করব। এবার ওরা বলতেছে, ভাই তুমি এই কোডটা ওয়েবসাইটের হেড নামে একটা সেকশন আছে, এখানে বসাও, বিফোর বডি। তার মানে আমাদের হেড সেকশনে এই কোডটা বসাইতে হবে। কোড বসানোর নিয়ম হচ্ছে, এই কোডটা কপি করে নিলাম, হ্যাঁ, এই যে কপি। এই কোডটা ও শপিফাই বলছে, তুমি, আমি যদি দেখি এই কোডটা তুমি তোমার শপিফাই স্টোরে বসাইতে পারছো, তাহলে বুঝবো তুমি তোমার মাল, এই কোম্পানির মানে এই স্টোরের মালিক। তা আমরা অনলাইন স্টোরে যাব, মন দিয়ে খেয়াল করো। এরপরে আমাদের যে থিমটা আছে, অ্যাক্টিভ থিমটাকে কাস্টমাইজ না, তিনটা ডটে ক্লিক করে এডিট কোড নামে একটা অপশন আছে, এই এডিট কোডে যাব। এবার থিম ডট লিকুইড নামে একটা ফাইল পাবা, থিম ডট লিকুইড। ওরা বলছে হেডের মধ্যে বসাইতে। হেড মানে কি জানো? একটা মাথা, একটা মাথা শুরু হইছে, একটু নিচের দিকে নামলে দেখবা মাথা শেষ হইছে। মাথা শেষ বুঝবা কেমনে? এই হেড, কন্ট্রোল-C কন্ট্রোল-F কন্ট্রোল-V। এই যে দেখো আমার এই সার্চের এখানে দেখো, আমার মাউস কোথায় দেখো, এই যে এখানে। হেড শুরু হয় এভাবে, আর শেষ হয় কেমনে জানো? এটা স্ল্যাশ দিয়ে, ব্যাক স্ল্যাশ, মানে স্ল্যাশ স্ল্যাশ হেড দিয়ে শেষ হয়। তো এটা দিয়ে আমি একটু সার্চ করলাম, সার্চ করার পর আমি খুঁজে পাইলাম, এই তো হেড পেয়ে গেছি নাকি? সবাই বুঝছো? জি তাইলে ভাইয়া, বুঝতে পারছি। ওয়েবসাইট হচ্ছে এটা মানুষের, পুরা মানুষের মতো, প্রথমে থাকে মাথা, তারপরে হয় বডি, এই যে বডি শুরু হয়ে গেছে। তো আমরা যা কন্টেন্ট একটা ওয়েবসাইটে দেখি সেটা বডি সেকশনে থাকে, আর মাথার মধ্যে বিভিন্ন ইন্টিগ্রেশন থাকে। এই অ্যাপের সাথে কানেক্ট করলাম, গুগলের সাথে কানেক্ট করলাম, বিভিন্ন কোড, লিঙ্কিং, এগুলো মাথার মধ্যে থাকে, আর কন্টেন্ট গুলো বডির ভিতরে থাকে। ঠিক আছে? তাহলে জি আমাকে ভাইয়া। গুগল বলতেছে যে ভাই তুমি হেডের মধ্যে বসাও, বিফোর দ্য বডি সেকশন। তাইলে আমাদের বডি সেকশন শুরু হয়েছে এখানে, হেডের মধ্যে বসাতে বলছে। এই যে হেড যেখানে শেষ হইছে, সেখানে আমরা কয়েকটা এন্টার দিয়ে, তার আগে দিয়ে আমি একটা জায়গা তৈরি করে এই কোডটা কপি করে আমি এইখানে বসায় দিলাম। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? ভাইয়া ক্লিয়ার। তার মানে হেড যেখানে শেষ হয়েছে তার ঠিক আগে জায়গা তৈরি করে আমি এই কোডটা বসায় দিয়ে সেভ করে দিব। এবার গুগলকে বলবো আমার কাজ শেষ, তুমি ভেরিফাই করো। ভেরিফাই হয়ে গেলে ও তোমাকে গ্রিন দেখাবে। গ্রিন দেখানোর পর তুমি আসলে সার্চ কনসোলে কি দেখতে পাও আমরা একটু দেখি, আসো। আমি এটা সাবমিট করে দিলাম গুগলকে। এরপর 72 ঘন্টা সময় লাগবে, শেষ। এই 72 ঘন্টার মধ্যে অফলাইন স্যাডুলটা শেষ, এখন আমার 3টা ক্লাস হবে, শেষ হবে ভাই। তাহলে আমাদের দেখো, ওয়েবসাইট গুলো সাবমিট করার পর 3 দিনের পর তুমি দেখবা তোমার এরকম বিভিন্ন রেজাল্ট দেখা যাচ্ছে। অর্থাৎ তুমি তোমার ওয়েবসাইটের ট্রাফিক গুলো দেখতে পাবা। গুগল সার্চ রেজাল্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে আরো ডিটেইলে দেখতে পাবা। যেমন লাস্ট 3 মাসে প্রায় 21,000 মানুষ কোডম্যানবিডিতে ঢুকছে। কি কি কিওয়ার্ড লিখে মানুষজন সার্চ করে? কোডম্যান বিডি লিখে 8,000 মানুষ ঢুকছে। কোডম্যান স্পেস বিডি লিখে 756 মানুষ ঢুকছে। তার মানে তুমি কিন্তু বুঝতেছো তোমার কি কি কিওয়ার্ড দিয়ে মানুষজন ঢুকতেছে। পেজেসে গেলে তুমি দেখতে পাবা কোডম্যান বিডির হোম পেজে 11,000 মানুষ ঢুকছে। একটা ব্লগ, এই ব্লগে 2,000 মানুষ ঢুকছে। কোর্স পেজে 1,400 মানুষ ঢুকছে। তার মানে তুমি কোন পেজে কত মানুষ ঢুকছে দেখতেছো। কান্ট্রি থেকে দেখতে পাবা বাংলাদেশ থেকে 20,000 মানুষ ঢুকছে, ইন্ডিয়া থেকে 229 জন, পাকিস্তান থেকে 141 জন ঢুকছে। ডিভাইসে গেলে তুমি দেখতে পাবা ডেস্কটপ থেকে কতজন ঢুকছে, মোবাইল, দেখছো ডেস্কটপ আর মোবাইল দুটো সমান সমান প্রায় এখন। এই জন্য আমরা মোবাইল রেসপন্সিভে এত জোর দিই। তাইলে আমরা একটা ডিটেল ডাটা পাচ্ছি, তাই না? সার্চ কনসোলের কাজই হচ্ছে এটা, তোমাকে বিভিন্ন স্ট্যাট দেখাবে। আর এই সার্চ কনসোলে যখন ওয়েবসাইটটা সাবমিট করবা,
তোমার এই ওয়েবসাইটটা গুগলে ক্যালভিন ওয়েক্স লিখে সার্চ করলে দেখতে পাবা। সহজ না কঠিন বলো? ভাই সহজই আছে আলহামদুলিল্লাহ। এবার এই পুরো ব্যাপারটা ওয়ার্ডপ্রেসের জন্য তোমাদের কোর্সের ভিতরে নাই, নিজ দায়িত্বে আমি ভিডিও দিয়ে দিব, দেখে নিবা ওয়ার্ডপ্রেসের জন্য। ক্লিয়ার? আচ্ছা ভাই, দিয়ে দিয়েন, সমস্যা নেই। আচ্ছা, আমি এটা দিয়ে দিই, ওয়ার্ডপ্রেসের এসইও দিয়ে দিচ্ছি, প্লাস আজকেরটা তো আছেই। এটা করলে ওয়ার্ডপ্রেসটা করলে করবো, না করলে না, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু দেখলে তোমাদের জন্য ভালো, যেহেতু ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে তোমরা ওয়েবসাইট বানাচ্ছো ওয়ার্ডপ্রেসে। ভাই আমরা তো এখনো ওয়ার্ডপ্রেসে যাইনি, যখন যাবো আর কি তখন লাগবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, তোমরা এখনো যাওই নি না? আচ্ছা, ভুলেই গেছিলাম। ভাই আমরা তো মাত্র শপিফাই দিয়ে শুরু করছি। বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, তাহলে এখন আর দিলাম না, গ্যাঞ্জাম হয়ে যাবে। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টে কি থাকবে আমরা একটু শুনে নিই। এই যে যা যা করলাম, একটা কমপ্লিট ওয়েবসাইট এসইও করার জন্য পুরো কাজগুলা করবা। করার পর তোমরা কি করবা, এপিসোড 12 পর এপিসোড 13, শপিফাই এখন তুমি যে করছো এগুলার স্ন্যাপ আপলোড ইন আ ডক, এবং ডকটা সাবমিট করে দিবা। বুঝছো ব্যাপারটা? আচ্ছা ভাই। জি। আচ্ছা, তোমরা কি অ্যাসাইনমেন্ট করতেছো আমি ঠিক জানি না। অ্যাসাইনমেন্ট না করলে কিন্তু তোমাদের সামনে একটা মিড টার্ম হবে, তখন কিন্তু তোমরা ওই অ্যাসাইনমেন্ট 15টা অ্যাসাইনমেন্ট হওয়ার পর আমরা চেক করবো 80% যাদের অ্যাসাইনমেন্ট ক্লিয়ার থাকবে না আমরা কিন্তু ড্রপ আউট করে দিব বা রিমুভ করে দিব। তখন ভাই কিন্তু আমি ওই মানে আমরা হচ্ছে ইয়া করতেছি, যেটা মেইন কোর্সের যে অ্যাসাইনমেন্ট গুলা, বাকিগুলো ঠিক আসলে আছে ভাই ঠিক আছে টাইম হচ্ছে না তো। ঠিক আছে ঠিক আছে, মেইন কোর্সের গুলোই করো, ঠিক আছে? ইংলিশ বা ব্র্যান্ডিং এটা আস্তে আস্তে হবে। কিন্তু তোমরা এই আহ, যেগুলো হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট গুলো আছে, অ্যাসাইনমেন্ট গুলো করো। এগুলোতে অ্যাসাইনমেন্ট দেয় নাই, জেম পেজটাতে তো আমি দিছি। জেম পেজটা দিছেন, ওটা করাও হয়েছে। প্লাম্বিং থিম, আচ্ছা, অ্যাপের গুলোতে দেওয়া হয় নাই না? আমি দিয়ে দিতেছি। পেমেন্ট গেটওয়ে যা ইন্টিগ্রেট করছো ছবিগুলো জমা দে। ছবি জমা দেওয়া মানে আমি একটু বুঝাই দিই। ধরো তুমি তোমার এই যে আমি যা করলাম, এই যে এটা অ্যাড করতেছি, এটার একটা ছবি। তারপর স্মার্ট এসইও ইনস্টল করার পর স্মার্ট এসইও তে আমি এই যে মেটা ট্যাগ গুলো 100% করছি, এইগুলার একটা ছবি, ঠিক আছে না? তারপর হচ্ছে হ্যাঁ। তোমার ওই যে আগে যে অ্যাপটা ইনস্টল করছো সেটাতে তোমার সবকিছু ঠিকঠাক আছে, সেটার একটা ছবি। তারপরে তুমি প্রিফারেন্স পেজে তুমি এসি এই যে হোম পেজের এসিও করে আসছো, সেটার ছবি। এই সবগুলো ছবি একটা ডকে জমা দিবা আর কি, ঠিক আছে? আচ্ছা ভাই। আমাদের শপিফাই আর এমনিতে আর কয়টা ক্লাস আছে শপিফাই 3টা ক্লাস হবে তোমাদের। আজকের পরে, তাই তো? হুম হুম। সোশ্যাল মিডিয়া গেল, অ্যাপ ফিচার। শপিফাই এখানে যে কটা অ্যাপ দেখাইছে এই দুইটার অ্যাসাইনমেন্ট করবা। এটা কি অ্যাসাইনমেন্ট দিছে ক্লাস নোট? ভাই ওগুলো তো ওটা অ্যাসাইনমেন্ট ছিল না। আচ্ছা, আমি অ্যাসাইনমেন্ট সার্টিফিকেট দিয়ে দিতে বলতেছি, এগুলো অ্যাসাইনমেন্ট হবে ভাইয়া, ঠিক আছে? ওই যে পেমেন্ট গেটওয়ে যেটা সেট আপ, ওগুলো তো ভাই মানে আমরা করতে মানে আচ্ছা দেখতে হ্যাঁ, বলছে বুঝতে জাস্ট। পারছি। তোমরা ওই যে অ্যাপের দুটো অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই। হ্যাঁ, ক্লাস শেষে একটু টাইম করেন, কয়েকটা কোশ্চেন ছিল। হুম হুম, ডু সেট আপ অল অ্যাপস অ্যান্ড সাবমিট দ্য স্ন্যাপস। অ্যাপগুলো প্র্যাকটিস না করলে ক্লায়েন্ট যখন আসবে হা করে তাকায় থাকবে কিন্তু। এই অ্যাপ সবগুলো প্র্যাকটিস করা লাগবে, বিল্ডার বেস কাজগুলাই করবা, কিন্তু দেখা যাবে বিভিন্ন ফিচার ইন্টিগ্রেট করতে গিয়ে তোমাদের ভাইয়া সব পেজে সাইড বার অ্যাড করবো কিভাবে? ও সব পেজে সাইড বার অ্যাপ এটা আলাদা কাস্টম বানিয়ে নিতে হবে, আমি দেখাবো লাস্টে। পেজ ফাই বা জেম পেজেস যখন আর দেখ। ওই যে সব পেজে ফিল্টার থাকে না, ফিল্টারিং করে যে? হ্যাঁ হ্যাঁ, ফিল্টার ফিল্টার এটা থিম থেকে নিতে হবে ভাই। এমন কোনো থিম চুজ করতে হবে যে থিমের মধ্যে তোমার সব ফিল্টার বা এই অপশন গুলো আছে সব পেজের ভিতরে, বুঝছো?
আর ভাইয়া এই শপিফাই থেকে মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায় না? মাল্টি ল্যাঙ্গুয়েজ যায়, ওয়ার্ডপ্রেসে যেমন করা যায়। মানে মাল্টি ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার ওই যে কারেন্সি কনভার্ট করা যায়, বুঝছো? মানে ভাই এমন আর যদি থাকে যে আমার এমনিতে ই কমার্স ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট বাংলা থেকে ইংলিশ ওটা করতে পারবো কিনা? শপের ক্ষেত্রে এটা হয় না, ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেসে করতে পারবা তুমি। ওকে, তুমি কারেন্সি কনভার্ট করতে পারবা, অর্থাৎ তোমার বাংলা টাকায় আছে, কেউ একজন পাকিস্তান থেকে ভিজিট করলো, তুমি আইপির মাধ্যমে সে ট্র্যাক করে সেই অনুযায়ী সে কারেন্সি কনভার্ট করে দিতে পারবে, কারেন্সি কনভার্ট এটা করে দে নিতে। এটা দেখানো হবে না? আচ্ছা হ্যাঁ, আমাকে বললাম লাস্টে দেখা দিবে। ওকে, এই হলো আমাদের আজকের টপিক গুলা।